লোকে বলে মায়ের মতো আপন আর কেউ হয় না, আবার বলে বাবার মতো আপন আর কেউ হয় না, পরিবারের মতো আপন আর কেউ হয় না, কিন্তু এদের মতো শত্রু আর কেউ হয় না। বাইরের শত্রুদের সাথে কথা না বলে থাকা যায়, না দেখে থাকা যায়, কিন্তু ঘরে মানুষের সাথে যদি ঝগড়া হয় বা শত্রুতা হয়, তাহলে তাদের সাথে কথা না বলে কি করে থাকবা? একই ঘরে একই সাথে থাকতে হইলে প্রতিদিন তার মুখ দেখতে হয়, প্রতিদিন তার চেহারা দেখতে হয়, তার সাথে কথাবার্তা বলতে হয়। না বললে, চোখে চোখ পড়লে তখন নিজের ভিতরে কেমন যেন একটা অপরাধ বোধ মনে হয়, আবার লজ্জাও লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা সচরাচর ঘটতেছে এখন। আগে শুনতাম না, কিন্তু এখন ঘটতেছে। তো আমাদের এপার বাংলার ওপার বাংলা, যেটাকে বলা হয় ভারত বা ইন্ডিয়া, তো ভারতের পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, তো ওইখানের লোকজন বা ওই দেশে বা ওইখানের আশেপাশে যে এলাকা, সবার কাছে একটা চাঞ্চল্যক সৃষ্টি হয়ে গেছে। কারণ হচ্ছে, মা হয়ে নিজের সন্তানকে খুন করছে। মা হয়ে নিজের সন্তানকে খুন করছে। তার সন্তানটাও বেশি বড় নয়, সন্তানটা ছোট। ছোট বাচ্চারা তো শয়তানি করে, কত বাহানা করে, কত কিছু করে। তো এই শয়তানি বা তার ছেলেকে আহ শুধরাইতে পারে নাই, যে এতটুকু বাচ্চা যদি শয়তানি না করে, বাচ্চারা যদি শয়তানি না করে, তাহলে শয়তানি কারা করবে? বড়রা, বড় বড় বাচ্চারা। বড় বাচ্চা কাদের বলে? বড় বাচ্চা তো আমাদের মতো বলে, বা বুড়া, যারা বুড়া হয়ে গেছে তাদের বলতে হবে বড় বাচ্চা। এদেরকে বলতে হবে বড় বাচ্চা। তো বাচ্চারা যদি শয়তানি না করে, তা এই শয়তানি গুলা কারা করবে? যখন বাচ্চা থাকে তখন শয়তানি করে, আর যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর এই শয়তানটা থাকে না তার ভেতরে। একটা আহ তার আস্তে আস্তে যখন বড় হয় তখন তার ভিতরে জ্ঞান আসে, যে ভালো মন্দ সেটা বোঝে। কিন্তু যখন বাচ্চা, তখন তো তার ভিতরে বিবেক থাকে না, বুদ্ধি থাকে না, যা করতেছে করুক। পান্ডার মতো। এই যে পান্ডাগুলা, আহ বাচ্চা মানুষ আর পান্ডা সেম টু সেম। ওরা কি করতেছে কি করতেছে না, ওদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নাই। পান্ডার কাছে যদি লোকজন না থাকে দেখাশোনার জন্য, তাহলে তখন তো যেখানে সেখানে মরে পড়ে থাকে। তো যাই হোক, যে ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা হলো, ওই মহিলার দুটো বাচ্চা। প্রথম বাচ্চা, দুটা বাচ্চা ওই মহিলার। তো একটা মেয়েটা বিয়ে দিয়ে দিছে, সে স্বামীর বাড়ি থাকে। আর এই বাচ্চাটা হলো ছোট, ছোট একটা বাচ্চা, তো ছেলে বাচ্চা। তো এই বাচ্চা দুরন্ত ব্যস্ত হবে এই বাচ্চারা। তো খেলাধুলা করে, কথা শোনে না, যেটা করতেছে সেটাই করতেছে। হ্যাঁ, মানুষের কথা শোনায়, এইটা ওইটা, মার কাছে বাহানা করে। বিভিন্ন ধরনের, যাদের বাড়িতে বাচ্চাগুলো আছে তারা ঠিকই বুঝতে পারবে যে বাচ্চারা কি করতে পারে আর কি না করতে পারে। তো এইভাবে তার সন্তানকে বুঝাইছে, মারছে, পিটাইছে। বুঝানো যেমন তেমন, শয়তানি দেখলে তো যে কেউ ধমক দেবে বা পিটাইতে যাবে, এটাই স্বাভাবিক, যেহেতু তার সেই বাচ্চাটা শয়তানি করতেছে। তো তার মা এই শয়তানি গুলা মাইনে নিতে না পারে, নিজের সন্তানকে নিজে গলায় রশি দিয়ে ঝুলাই দিয়ে তার প্রাণটা কেড়ে নিছে। মা যদি তার সন্তানের এতটুকু যদি সহ্য করতে না পারে, তাহলে পাড়া প্রতিবেশী বা আশেপাশে যে লোকজন আছে তারা কিভাবে মানবে? তারা কিভাবে এই বাচ্চাটার এই শয়তানিগুলা মাইনা নিবে? তো নিজের হাতে নিজের সন্তানকে নিজেই খুন করছে, নিজেই গলায় রশি দিয়ে ঝুলাই দিছে। তার সন্তানের লাশটা ঝুলেছিল। তারপর পাড়া প্রতিবেশী আসে, সেখানে 999-এ কল, সরি এটা বাংলাদেশ না। তো সেখানে পুলিশকে ডাকা হয়, আসার পরে ধরে। তারপর সবকিছু নিজে নিজে স্বীকার করে যে আমার ছেলেটা এরকম ছিল, কথাবার্তা শুনতো না। বাচ্চাটা কতটুকুই যে বাচ্চাটা অনেক ছোট, তো কথাবার্তা শোনে না, এটা ওইটা করে, শয়তানি করে। তো এই জন্য সে আর সহ্য করতে না পেরে নিজের সন্তানকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিছে। মা যদি সন্তানের এতটুকু যদি সহ্য করতে না পারে, তাহলে তাদেরকে কেন গর্ভে ধারণ করতে হয়? যে
মহিলা তার বাচ্চা যন্ত্রণা সহ্য করতে না পারবে, তাহলে কেন এই বাচ্চাগুলা নেয়? কেন বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখায়? এটা বুঝি না। তাদেরকে প্রাণ কেড়ে নেওয়ার জন্য কি আলো বাতাস দেখায়, দুনিয়াতে নিয়ে আসে? যাদেরকে সহ্য হয় না, বাচ্চাদের সহ্য হয় না, তাদের কেন বাচ্চা নিতে হবে? কেন বা এত কিছু করতে হবে? একটা প্রাণ, তত্তাজা প্রাণ কেড়ে কেন নিতে হবে? তো তাকে এখন আইনের আওতায় নেওয়া হয়েছে। এরপর বাকিটা আইনের কাজ আইনে করবে। তো আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে, একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে, আসলে এটা কিয়ামতের আলামত কিনা জানি না। তো জুলুম, অত্যাচার সবকিছু বাইরে গেছে এই দুনিয়াতে। আস্তে আস্তে নাকি আরো বেশি হবে, তো আল্লাহ জানে কি আছে কপালে। না জানি, এখন দূরের কথা কিছু শুনতেছি, দূরের কথাগুলো শুনতেছি, না জানি কখন আমাদের আশেপাশে ঘটে যায় তারও ঠিক নাই। তো বন্ধুরা, তোমাদের আশেপাশে কি ঘটতেছে কি ঘটতেছে না, নিজেদের প্রতি খেয়াল রেখো, সাবধানে থেকো, আর বাচ্চাদেরকে একটু খেয়াল রেখো। আহ আর কি বলবো, এটাই বলা ছিল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।